সব সময়ের জন্য জানবেন, জগতে যাকে আপন মনে করছেন সে আপন নয়, যাকে পর মনে করছেন সেই তো আপন, সেই এই জন্যে জীবনে এমন ভাবে কর্ম করুন, সারা জীবন ধরে হরিনাম শোনেন নাচ দেখার জন্যে, সারা জীবন হরিনাম শুনছেন আনন্দ পাওয়ার জন্যে, মাঝে মাঝে হরিনাম শুনতে বসবেন একটু চোখের জল ফেলার জন্য। যেদিন আপনি পৃথিবীর থেকে চলে যাবেন এই চোখের জলটাই সঙ্গে থাকবে। হ্যাঁ, এই চোখের জলটাই সঙ্গে চলে যাবে, বাকি কিন্তু কেউ কিচ্ছু সঙ্গে নিয়ে যেতে পারবেন না। এই জন্য কর্মটাকে ভালো করা অবশ্য দরকার। যদি কর্ম ভালো হয় ভাগ্য হবে দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। তা যদি না হতো তাহলে বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার গিয়ে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজজির মতো একজন সর্বহারা সাধুর চরণে লুটিয়ে পড়ত না। এখানেই বোঝা যায় যার কিচ্ছু নেই, শুধু ঈশ্বর চরণ আছে, তার জীবনে সব আছে। আর যার সব আছে কিন্তু ঈশ্বর চরণ নেই, তার জীবনে থেকেও তো কিচ্ছু নাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাসের গৃহে প্রত্যেক দিন একটি মা আসতেন রঘুনাথ দাসের ঘর পরিষ্কার করবার জন্য, যেই মায়ের নাম হলো রেবতী দাস। সেই মায়ের একমাত্র কন্যা ছিল যার নাম কমলা। তার সঙ্গে শুভ দিনে শুভক্ষণে রঘুনাথের 4 হাত এক করে দেওয়া হয়েছে। ফুলসজ্জার ঘরে প্রবেশ করে রঘুনাথ দাস তার নিজের স্ত্রীকে বলছে, শোনো কমলা, আমার মতো মানুষকে তোমার জীবনে তুমি স্বামী হিসাবে পেয়ে তুমি খুশি হয়েছো তো? কি বলছো তুমি? তুমি তো জমিদার, তুমি পরম পণ্ডিত, তুমি সুপুরুষ, ভাগ্যে ভার্যা, তপে রাজা, পুণ্যে পুত্র। ভালো ভাগ্য থাকলে তবে ভালো স্ত্রী পাওয়া যায়, তার থেকে অধিক বেশি ভালো ভাগ্য থাকলে ভালো স্বামী পাওয়া যায়। যার স্বামী লক্ষ টাকা রোজগার করে, বড় গাড়ি বড় বাড়ি, দেখতে সুন্দর, মাথায় লম্বা, কিন্তু নেশাখোর, এ নিয়ে কি করবেন? আর যার স্বামী টোটো চালায়, ছোট্ট বাড়ি ছোট্ট ঘর, কিন্তু ঘরে অশান্তি নেই, সকলে মিলে ঈশ্বরের চরণ ভজন করে। স্বামী যখন সকালবেলা টোটোটা নিয়ে বেরিয়ে যায়, ভগবানকে প্রণাম করে তিলকান্নিক করে ঘর থেকে বেরিয়ে যায়, এর থেকে সুখের সংসার কোথায় পাবে? এর থেকে সুখের সংসার নেই। এই জন্য সংসারে সুখ পেতে গেলে ঈশ্বর চরণ ভজন করতে হয়, অবশ্য দরকার। রঘুনাথ দাসের স্ত্রীকে গিয়ে বলছে, তুমি আমায় পেয়ে খুশি তো? হ্যাঁ। শোনো, আমায় কিছু দাও। হাতটা বাড়িয়ে দিয়েছি। রঘুনাথের স্ত্রী বলছে, দেখো স্বামী, তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই। কি আছে? তুমি জমিদার, তোমার পয়সা নিয়ে আমাদের সংসার চলে, চাল ডাল কিনি আমরা, হাঁড়ি চড়ে, তোমায় আমি কি দেবো? কিচ্ছু নেই। মেয়েটি কি বলছে? শোনো, নারী জাতির জীবনে একটা সব থেকে দামি জিনিস আছে। কি বলো মায়েরা? জানো কি মেয়েদের জীবনে সব থেকে দামি জিনিস কি? তার সম্মান, তার চরিত্র সব থেকে দামি, মূল্যবান। হেলথ লস্ট, সামথিং লস্ট, মানি লস্ট, নাথিং লস্ট, প্রপার্টি লস্ট, নাথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট, এভরিথিং ইজ লস্ট। চরিত্র যদি একবার হারিয়ে যায় আর কোনোদিন ফিরে আসে না। এই জন্যে চরিত্রকে যত্ন করে রাখবেন, যে কোনো একজনের জন্য, সকলের জন্য নয়। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথ দাসের সামনে দাঁড়িয়ে বলছে, শোনো স্বামী, আজ থেকে আমার চরিত্র রক্ষার দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। যদি বিশ্বকবির ভাষায় বলি, শুনতে কেমন লাগবে? মন্দ হবে না? মম জীবন যৌবন মম অখিল ভুবন মম জীবন যৌবন মম অখিল ভুবন
তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবাসায় ভালোবাসা দিয়া বেঁধে যে রাখে। আর যদি একটু কঠিন করে বলি, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম। রঘুনাথ দাস বলছে, শোনো তোমার কাছে একটা জিনিস আমি চাইবো, তুমি কি আমায় দেবে? রঘুনাথ দাসের কাছে জমিদার হয়ে স্ত্রীর কাছে হাত জোড় করছে, কি চাই তোমার? আমি গৌর চরণে যাব, আমাকে অনুমতিটা দাও। স্ত্রী কি বলছে, শোনো স্বামী তুমি তুমি যেও, আমি জানি তোমাকে আমি আটকাতে পারবো না, আমি জানি, কিন্তু আমার মনে একটা ইচ্ছে আছে। ইচ্ছেটা কি জানো? তুমি আজকে রাত্রিটা আমার কাছে থেকে কালকে সকালে যদি চলে যাও। কমলা, আমি জমিদার হিরণ্য গোবর্ধন দাসের একমাত্র সন্তান, জমিদারি রক্ত বইছে আমার দেহে। আজকে রাত্রিটা তোমার কাছে থাকলে এই দেহটা তোমার সেবায় লেগে যাবে। ফুটো হয়ে যাওয়া নৌকো দিয়ে কি নদী পার হওয়া যায়? উচ্ছিষ্ট দেহ নিয়ে কি গৌর চরণে যাওয়া যায়? যেতে যদি হয় এই পবিত্র দেহটা নিয়েই তার চরণে যাব, আর যদি না যাই তাহলে কোনোদিন আর যাব না। কিন্তু কিন্তু স্বামী, জমিদার বাড়ির সব দরজা যে বন্ধ আছে, তুমি যাবে কোনটা দিয়ে? কেন? তোমার মনের দরজা খোলা নেই? তুমি কি চাও না আমি যাই তার চরণ তলে? ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। ইচ্ছে করে, আমার ইচ্ছে কি হয় জানো? আমি গৌর করি উলুধ্বনি হৃদয় গৌর হরিব, গৌর বদন করি ধার, গৌর বদন করি রাখব হিয়া মাঝে। কত সুন্দর করে বলছি। গৌরঙ্গের ভূষণ পরব, যেখানে যা সাজে। আমি গৌর বদন করি ধারা, আমার আমার প্রাণ আমার আমার প্রাণ আমি গৌর বদন
রচনা গোড়া গোড়া লিখব গায় আমি গৌর বলে ভেসে যাব সোনার নদী আছে। 7 নক্ষত্রে বৃষ্টি হলে সেই বৃষ্টির জল যদি ঝিনুকের মধ্যে পড়ে তবে মুক্তোর জল, সেই বৃষ্টির জল যদি হরিণের নাভিতে পড়ে কস্তুরীর জল, সেই বৃষ্টির জল পদ্ম ফুলের মধ্যে পড়লে শ্বেত মকরন্দের জন্ম হয়, সেই বৃষ্টির জল বাঁশের মধ্যে পড়লে বংশমোচনের জন্ম হয়, সেই বৃষ্টির জল হাতির মাথায় পড়লে গজমতির জন্ম হয়, সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে নাগমণির জন্ম হয়, সেই বৃষ্টির জল গরুর শিঙে পড়লে গোরচনার জন্ম হয়। সেই গোরচনা দিয়ে লিখব গৌর বদন গোরচনায় গৌর বদন আমি কাঁদিব কেঁদে বেড়াবো, আমি কাঁদিব কেঁদে বেড়াবো, আমি কাঁদিব কেঁদে বেড়াবো, আমি কাঁদিব কেঁদে বেড়াবো। নবদ্বীপে পথে পথে আমি কাঁদিব কেঁদে বেড়াবো, জীবের হাতে ধরিব আর পায়ে পড়িব, আমি কাঁদিব আর কেঁদে বেড়াবো। ও গৌর তোমার হলাম বলে আমি কাঁদিব আর কেঁদে বেড়াবো, আমি আচন্ডাল নাম বিলাই দিব, আমি কাঁদিব আর কেঁদে বেড়াবো, ও গৌর তোমার চরণ তলে আমি কাঁদিব আর কেঁদে বেড়াবো, ও জন্মে নয় জন্মে জন্মে
বাঁধব চুলে, লোটন বাঁধব চুলে, গৌর বলে গরব করে পথে যাব চলে। পথে যাব চলে। নবদ্বীপের দিকে যখন কীর্তন হয়, এই যে আপনারা মায়েরা বসে আছেন, ওই নদিয়া নবদ্বীপের দিকে যখন গানে যায়, তা কিছু কিছু আসলে আসে প্রতি বছরই যাই। তাই সামনের দিকে স্কুল কলেজে পড়া বড় বড় মেয়েরা বসে, আর নবদ্বীপের দিকে দেখবেন যখন কীর্তনে কান্না শুরু হয় তখন 10-15 মিনিট গান একেবারে বন্ধ হয়ে যায়, মানে আপনি গান গাইতে পারবেন না, সেই পরিস্থিতি থাকে না। তো ওরা স্কুল কলেজে পড়ে, আনম্যারিড মেয়েরা খুব কাঁদে, গড়াগড়ি দিয়ে একে অপরকে জড়িয়ে ধরে। তো যখন আমি আসর ছেড়ে ফিরে যাচ্ছি, 3-4টে মেয়ে আমার পিছনে পিছনে আসছে, তা আমি বললাম যে তোমরা কিসে পড়ো? বলছে প্রভু আমরা, কেউ বলে স্কুলে পড়ি, কেউ বলে 12-এ পড়ি, কেউ বলে ফার্স্ট ইয়ার। তোমরা যে এত উঁচু ক্লাসে পড়াশুনো করো, তোমরা যে ভগবান কীর্তন শুনতে শুনতে এত কাঁদো, তোমাদের লজ্জা হয় না? আমাদের দিকে মেয়েরা তো সামনে বসেই না, কান্না অনেক দূরে থাকে। তো ওরা এত সুন্দর করে আমাকে উত্তর দিয়েছে, গৌড় দেশের মানুষ তো, আমাকে বলছে জানেন তো প্রভু, যতক্ষণ পর্যন্ত বাড়িতে ভাড়াটিয়া না ঢুকবে, বাড়ি নিজের। ভাড়াটিয়া ঢুকে যাওয়ার পরে সে কিন্তু তার মতো করে বাড়ি ব্যবহার করবে, আপনার মতো করে নয়। বললাম ঠিক বুঝলাম না। বলছে আপনি কি কীর্তন করেন এটা বুঝলেন না? ভেঙে বলো। শুনুন, এই যে দেখছেন না বাড়িটা, এখনো ভাড়াটিয়া আসে নাই, বুঝতে পারছেন? স্বামী নেই, ছেলে নেই, শ্বশুর নেই, দেওর নেই, ভাসুর নেই, এটা ভাড়াটিয়া। যেদিনকে এই ভাড়াটিয়ারা আমার দেহের মধ্যে প্রবেশ করবে, ওরা কিন্তু তাদের মতো করে এই বাড়িটাকে চালনা করবে। আমার যদি মাথার যন্ত্রণা হয়, আমার স্বামীকে চা করে দিতেই হবে, স্বামী শুনবে না। শুনবে কি? এখনো পর্যন্ত ভাড়াটিয়া নেই। যতক্ষণ পর্যন্ত বাড়িটা নিজের আছে, ততক্ষণ পর্যন্ত বাড়িতে নালে সেই ফাঁক। যখন ভাড়াটিয়া আসবে তখন তার মতো করে চলবে। এই জন্য আমি সবসময় আপনাদেরকে বলি, ঈশ্বরের নাম থেকে দূরে সরবেন না। রঘুনাথ দাস ঘর থেকে বেরিয়ে গিয়ে ছুটতে ছুটতে গিয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে মহাপ্রভুর চরণ লুটিয়ে পড়লেন, প্রভু আমি রঘুনাথ, শোনো রঘুনাথ, হরিদাস আমায় তোমার কথা বলেছে বাবা। আসুন আসুন। মাস্টারমশাইয়ের একটা আর্জি আছে, পূরণ করতে হবে, করে দেবো। হ্যাঁ, তা এখন রঘুনাথ দাস মহাপ্রভু চরণ তলে গিয়ে পড়েছে। রঘুনাথ আমি জানি হরিদাস সময় তোমার কথা বলেছে বাবা, কিন্তু এখনো তো আমার কাছে আসার মতো তোমার সময় হয় নাই। সময় যেদিন হবে ঠিক আমার কৃষ্ণ তোমাকে আমার কাছে জায়গা দিয়ে দেবে। শোনো, ফিরে যাও, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধুর ফুল। স্থির হইয়া অনুধ্বনি নিতাই গৌর হরিবল। ধনচেবেড়িয়া নিবাসী উত্তম মণ্ডল আমাদের কীর্তনিয়া গোপাল কৃষ্ণ পাল মহাশয়ের কীর্তনে সন্তুষ্ট হয়ে 50টি টাকা পুরস্কৃত করেছেন। নিতাই গৌর প্রেমানন্দ হরিবল হরিবল। অগস্থির হইয়া ঘরে যাও,
অগলা কমিটি কিন্তু বেশি পয়সা দিবে নি, আর যাদের থেকে বাজাচ্ছ ওরা 5 টাকাও দিবে নি। সব ব্যাংকে রেখে এসছে, সব বড় লোকরা। এখনো আশীর্বাদের দরকার, চুল তুলতে গেছে। স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোকে ভাব সিন্ধুকুল। এবার মরকত বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া, ভগবান কর বৈরাগ্য না করিবে, তুমি লোক দেখাইয়া। তুমি যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া, অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার। অবয়ন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার। অচিরাতে কৃষ্ণ তোমায়, অচিরাতে অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। হরি বল। কৃষ্ণ করিবে উদ্ধার। আর তোমার স্ত্রীকে বলবে হাতে কাজ মুখে কৃষ্ণ নাম সদাই করিবে। অবয়াতে মুখে কৃষ্ণ সদাই করিবে। তব তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমাদের ডাকিবে। আরে তুমি না ডাকিলে কৃষ্ণ তোমাদের ডাকিবে। রঘুনাথ তুমি না, তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমাদের ডাকিবে। আবার তুমি না ডাকিলে কৃষ্ণ তোমাদের ডাকিবে। বলি যাও রঘুনাথ ঘরে ফিরে যাও, রঘুনাথ ফিরে যাও, যাও রঘুনাথ ঘরে ফিরে যাও। যাও রঘুনাথ ঘরে ফিরে যাও। সংসার করো মনোযোগ দিয়া, যাও রঘুনাথ ঘরে ফিরে যাও। কৃষ্ণ নাম ছাড়িবে না কহু। যাও রঘুনাথ ঘরে ফিরে যাও। তোমার কৃষ্ণ হবেই হবে। হরি বল। রঘুনাথ ঘরে ফিরে যাও, তোমার কৃষ্ণ হবে হবে। যাও রঘুনাথ ঘরে ফিরে যাও, যাও রঘুনাথ ঘরে ফিরে যাও। তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। তুমি না। ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে। রঘুনাথ দাস ঘরে ফিরে এসেছে। কি আস্তে, রাজা যদি ঋষি হয় তাকে রাজর্ষি বলা হয়, মহৎ যদি ঋষি হয় তাকে মহর্ষি বলা হয়, দেবতা যদি ঋষি হয় তাকে দেবর্ষি বলা হয়, দেবতা যদি দেবতার উপরে চলে যায় তাকে দেব আদি দেব বলা হয়।
মনে রাখবেন, কর্মগুণেই তো মুচি হয়, কর্মগুণেই তো সূচি হয়। এই জন্যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। হ্যাঁ, যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে কর্ম অনুযায়ী ফল লইতে হয়। পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম, পশু জনি হইবে নিশ্চয়। হরিবল হরিবল। রঘুনাথ দাস ঘরে ফিরে এসছে, একসঙ্গে করে সকলকে নিয়ে হরিনাম করে। কেউ কেউ আবার ডাক দিয়ে বলে, রঘুনাথ শুনলাম তুমি নাকি গৌড় পেয়েছো। ঠিক, বাজারে দেখবেন আসতে দু চারজন বিলেতি কীর্তনিয়া চাষ হয়েছে। বিলেতি কীর্তনিয়া বোঝেন? আচ্ছা বাদ দেন, বিলেতি আমরা বোঝেন কোনটা বলুন? ঘটি গরমে যেইটা দেওয়া হয় মিষ্টি মিষ্টি, ওকে বিলিতি আমরা বলে। ওটা শুধু ঘটি গরমেই চলে, আর কোথাও চলবে না। এরকম কিছু বিলেতি কীর্তনিয়া আছে, তারা হরিনামে দাঁড়িয়ে প্রচার করছে। কেউ যদি ভগবান দেখে থাকে আমাদের দেখাও থেকে ছাগল কোথাকার। হ্যাঁ, কার বাড়িতে 2 কিলো সোনা থাকলে তোমাকে বলবে সোনা কোথা আছে? এই যে রামকৃষ্ণ এসছে, ও তো 3-4 কিলো সোনা আছে বাড়িতে। হ্যাঁ, আসছেন কি 2006 সালে প্রথম গাড়িতে এসছে বাড়িতে, 26 আজকে আজ হলো না, মনে আছে? হ্যাঁ, তখন থেকে সোনা ভরে রেখেছে। এখন তো আরো বেশি হয়ে গেছে, 15-20 কিলো হইল। কোথা আছে বলবে? বলবে না। আমার বাড়ির শোয়ার ঘর যত বড়, ওদের বাড়ির বাথরুমটা তত বড়। হ্যাঁ, তো সে কি বলবে নাকি? সামান্য ক্যামেরাওয়ালা কোথা, এরা ছেড়ে দেয় সবকিছু আবার। হ্যাঁ, এখন সামান্য সোনা থাকলে লোকে বলবে না ভগবান নাকি কোথা আছে, ওকে নাকি লোক বলতে যাতে এ পাগল হয়ে গেছে না, মাথা খারাপ হয়ে গেছে, তো উন্মাদ হয়ে গেছে। হ্যাঁ, এই জন্যে এদের থেকে দূরে থাকবেন। তেঁতুলের টক তবু ভালো, আমরা টক ভালো না, দূরে থাকবেন। অ্যাসিড হয়, গ্যাস হয়, বুক জ্বালা হয়, পেট ব্যথা হয়, পেট খারাপ হয়ে যায়, জ্বর হয়ে যায়, নিউমোনিয়া হয়ে যায়, খুব সাবধান, দূরে থাকবেন। রঘুনাথকে পাড়ার লোক ডেকে বলছে তুমি নাকি গৌড় পেয়েছো। মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছু নাই। মিছে কেন বুঝো মোরে, আমার বলা কিছু নাই। মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছু নাই। মিছে কেন বুঝো মোরে, আমার বলা কিছু নাই। যে যা বলে, যে যা বলে বলান তিনি, সবার অন্তরে সে যে রয়। যেই যা বলে বলান তিনি, সবার অন্তরে সে যে রয়। সে যে আমার দয়াময়। মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছু নাই। হরি হরি বল। মিছে কেন বুঝো মোরে, আমার বলা কিছু নাই। যে যা বলে বলান তিনি, সবার অন্তরে সে যে রয়। যে যা বলে বলান তিনি, সবার অন্তরে সে যে রয়। সে যে আমার রাখবে। যে তাকে যেই রূপে ভালোবাসে
কেউ ভালোবাসে কৃষ্ণ বলে, কেউ ভালোবাসে কালী বলে, কেউ বলে দুর্গা, কেউ বলে শিব, কেউ বলে মনসা। যে তাকে যেই রূপে ভালোবাসে সে তো সেই রূপেই তার কাছে যায়, আছে না? ও যে কালো রূপে দিগম্বরী, কালো, ও যে কালো, মাস্টার বলে গেলেন, কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে মোর আলোর শ্যামা। মাকে আমার কালো রে, উলুধ্বনি মাকে আমার কালো শ্যামা, মাকি আমার কালো রে শ্যামা, মাকে আমার কালো। ও যে কালো রূপে দিগম্বরী। আস্তে একটা গান বাজনা ভালোবাসেন, গান বাজনার চর্চা করেন, আপনারা একটা গান প্রায়শই শোনেন, আমিও শুনতাম ছোটবেলায়। হ্যাঁ, ও যে যমুনায় জল আনতে যাইছ, যমুনায় জল আনতে যাইছ, সঙ্গে নাই তো কেউ বলো, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, ও যে কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। ও যে কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে মোর আলোরে শ্যামা। মাকে আমার কালো রে, তাই গৌর ব্রহ্মানন্দ হরিবল। আমার কালো শ্যামা, মাকে আমার কালো রে শ্যামা, মাকে আমার কালো। শ্যামা কখনো সে তো কখনো পিত, কখনো নীল লোহিত রে, কখনো সে কখনো পিত। মা খড়গধারিণী, হে মা জ্ঞান প্রদায়িনী, মা 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 গো, মা গো। শ্যামা কখনো সে তো কখনো পিত, কখনো নীল লোহিত রে, মায়ের সে ভাব কেমনে ভাবিতে না পারি, সে ভাব কেমনে ভাবিতে না পারি, ভাবিতে জনম গেল রে শ্যামা। মাকে আমার কালো রে শ্যামা, মাকে আমার কালো শ্যামা, মাকে আমার কালো রে শ্যামা, মাকে আমার কালো। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য লোহিত রে, মায়ে সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত, ভাবিতে জনম গেল রে শ্যামা। মাকে আমার কালো রে শ্যামা, মাকে আমার কালো শ্যামা, মাকে আমার কালো রে শ্যামা, মাকে আমার কালো। দেবী প্রবন্নারতি হরে প্রসীদ।
प्रसीद मातर्जगततिलस्य आभारभूतानि चन्द्राणि देवी कालिकेश्वरी परमा प्रकृति शक्ति मुक्ति परागौती प्रदायिनी अत्ता शक्ति महामाय महायोगिनोदिश्यति नमो दत्तै महादत्तै शिवायै तदन्यम देवी कालिके शक्तिपुत्री परमागतिदायिनी अत्ता शक्ति महामाय महायोगिनो विश्वति परमा प्रकृति स्तमातृशक्ति परागौती प्रदायिनी रक्तबीज पराक्षरी धनमुण्डधारिणी परमा प्रकृति स्तमातृशाश्वताधारिणी नमस्ते कालिके शक्तिमातृ परागौती प्रदायिनी रक्तबीज पराक्षरी विद्युत्ताया वसुन्धरा हितालोक जगत्पति हारिणी चण्डी सुप्तमातृ परागौती प्रदायिनी परमा वैष्णवी शुद्धमातृ परागौती प्रदायिनी अत्ता शक्ति महामाय महायोगेश्वरी जयन्ती मंगला काली भद्रकाली कालिनी दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा स्वाधा नमस्ते देवी कालिके शक्तिमातृ परमागतिदायिनी अत्ता शक्ति महामाय महायोगिनो विश्वति परमागमला शक्ति मुक्ति परागौती भूषिता परमा शक्ति मातृ मुक्ति परागौतिदायिनी सहस्राक्षधारी देवी शक्ति भूषिता अत्ता शक्ति महामाय महायोगिनो विश्वति या देवी शब्दभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः काली काली महाकाली कालिके पापनाशिनी वेदोराशगतपति देवी चाम्बुजालिके रक्तबीज पराक्षरी शम्भुधारिणी परमा प्रकृति स्तमातृ मुक्ति परागौती प्रदायिनी अत्ता शक्ति महामाय महायोगिनो विश्वति परमा प्रकृति स्तमातृ मुक्ति परागौती भूषिता अत्ता शक्ति महामाय देवी कालिके विश्वति परमा वसुन्धरा शक्ति नारायणी नमस्तुते परमा वसुन्धरा शक्ति नारायणी नमस्तुते परमा वसुन्धरा शक्ति नारायणी जय काला সেই কালী নিধুবনে কৃষ্ণ কালী কৃষ্ণ কালী হয়েছে কালীও কিন্তু কৃষ্ণ হয়েছে কোথায় বলুন তো চণ্ডীদাসের শ্রীপাঠ বাসুলি আদেশ দিজ চণ্ডীদাসে কয় করেল লাগিয়া কি আপন পর হয় চণ্ডীদাস ঠাকুর কৃষ্ণ ভজন করতেন না কালী ভজন করতেন বাসুলির মা হ্যাঁ গাইছে হ্যাঁ মাকে গিয়ে বলতেন মা আমার ইচ্ছা কি জানিস তোকে আমি শ্যামা রূপে নয় তোকে আমি শ্যাম রূপে দেখতে চাই কি শ্যামা মাগো চণ্ডীদাস ঠাকুরের গান শ্যামা মাগো শ্যাম সাজো হাতে লয়ে মোহন মাসি শ্যামা মাগো শ্যামা মাগো শ্যাম সাজো হাতে লয়ে মোহন মাসি শ্যামা মাগো শ্যামা মাগো শ্যাম সাজো হাতে লোগে আমার বাসি এবার অমায়সী ছেড়ে অসি মানে খড়গ অমায়সী ছেড়ে ধর মাসি অমায়সী ছেড়ে ধর মাসি দেখি মুখে মৃদু হাসি শ্যামা মাগো শ্যামা মাগো শ্যামা মাগো শ্যাম সাজো হাতে লয়ে মোহন বাসি শ্যামা মাগো হলুদ হরি হরি বল
সাজো হাতে রায়ের মোহন বাসি মাগো মাগো। সেই দিন কালীয় কৃষ্ণ হয়েছিল ওই যে বীরভূমের চণ্ডীদাসের শ্রীপাদে। মনে রাখবেন, সব সময়ের জন্য আপনি তাকে যেভাবে দেখতে চান সে তো সেইভাবেই আসবে, তবে এই চোখ দিয়ে দেখলে হবে না, এই চোখ দিয়ে দেখতে হবে। রঘুনাথ দাস রাতের অন্ধকারে ঘরে শয়ন করে আছে, স্বপ্ন দিয়ে কে যেন ডাক দিয়ে বলল, রঘুনাথ কে? আমি নিত্যানন্দ। তুই আমার কৃপা না নিয়ে গৌড় পেতে যাস? এত বড় বোকা তুই। প্রভু আমি তো চিনি না, চলে আয়। কোথায় যাব? উত্তর 24 পরগনা, বর্তমান জায়গাটা গঙ্গার পাড়ে পানিহাটি। চলে আয়, আমার কাছে আয়, আমি আছি তো। রঘুনাথ দাস ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ে গিয়েছেন। নিতাই চাঁদ কি বলছেন? ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ওরে ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন, আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন, ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন। আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন। শাস্তি পেতে হবে তো কি? দধি চিড়া ভক্ষণ করাইবি ভক্ত বনে, হরি হরি বল। মনে করাইবি ভগবানে, শুনি আনন্দিত হইল দাস রঘুনাথের মনে, ও শুনিয়া আনন্দিত হইল দাস রঘুনাথের মনে। তার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজ দণ্ড মহৎ সব দেবে, আনন্দ ধরে না, আজ দণ্ড মহৎ সব দেবে। হরি 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 বলে, হরি 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 বলে, আনন্দ ধরে না, আনন্দ আজ শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে তব শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে। জমিদারের ছেলে উপযুক্ত মূল্যে সবার কাছ থেকে দুধ দই চিড়ে কিনে সব কিছু মেখে নিতাই চাঁদকে সেবা দিলেন। আর সেই দিন থেকে প্রচলন হলো চিড়ের মালসা। দক্ষিণ 24 পরগনায় মালসা হয়, চিড়ের মালসা ওই থেকে শুরু। তবে দক্ষিণ 24 পরগনায় যত হরিসভা আছে সব থেকে বেশি মালসা পড়ে কোন জায়গায় জানেন? বারুইপুর থেকে আসতে হয় শিখর বালি হরিনাম যজ্ঞ কমিটি। আমি গান করেছি, সামনের বছর গাই। যদি বলেন বাবা কত মালসা পড়ে, তুমি যে বলছো 7,500, 7,500 মালসা পড়ে চুড়ের মালসা। মালসা দেওয়ার জন্য, মালসা সাজাবার জন্য লোক নিয়োগ করা আছে 1,500। যে জায়গাটায় মালসা হয় এই মাঠটার থেকে বড় জায়গা। হ্যাঁ, শিখর বালির মালসা একবারে নাম করা। দক্ষিণ 24 পরগনা শিখর বালির মালসা ভোগ, আর জামতলার হরিনাম সংকীর্তন, আর মালঞ্চের ভক্ত সংখ্যা এ একবারে বিশ্ব রেকর্ড, একবারে ছাড়িয়ে গেছে। মালঞ্চে কম করে 25 থেকে 30,000 লোক কীর্তনে, আর জামতলার মতো এত সুন্দর হরিবাস দক্ষিণ 24 পরগনা চোখে পড়বে না। হ্যাঁ, এটা তো সবারই ভালো, হরিনাম সবারই ভালো, ওরা একটু বেশি পয়সা খরচা করে, বড় লোক কমিটি তো এই জন্য বলছি। হ্যাঁ, আর শিখর বালির মালসা, সে মালসা তো সেরম মা 4টে করে জয়নগরের মোড়া। আমাদের গ্রামে করলে আগেই তো খেয়ে তুলে নেবে লোক। তারপরে সন্দেশ দিচ্ছে, ই দিচ্ছে, সে বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। নিতাই চাঁদকে সেবা দিয়ে রঘুনাথ দাস চলে গেলেন কোথায়? পুরী ধাম, এখানে মহাপ্রভু রয়েছে। পুরীর মন্দিরের 4টি দরজা, সিংহদুয়ার,
ঘোড়া দুয়ার, ব্যাঘ্র দুয়ার, হস্তি দুয়ার, চারটে দুয়ার। মহাপ্রভুর কাছে পুরী ধামে গিয়ে রঘুনাথ দাস মহাপ্রভুর দেওয়া প্রসাদ পেয়ে সুস্থ হয়ে উঠলেন। সুস্থ হয়ে এইবার পুরীর মন্দিরের জগন্নাথ মন্দিরের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে পড়েছেন, ভিক্ষা করছেন। জমিদারের ছেলে বলে কথা, আর জমিদার দাঁড়িয়ে পড়েছে ভিক্ষা করে। ভাবতে পারছেন তো, 100 কোটি টাকার মালিকের ছেলে, সে গিয়ে পুরীতে ভিক্ষা করছে। আর আমাদের পাড়ায় পঞ্চুর বাপ, এখানে সবাই ভালো, মেদিনীপুরের কথা বলছি, ওর ছেলে 20,000 টাকা মাইনে পায়, বলে ভগবান বলে কেউ নেই, আমি সব। বিরাট কোহলি বৃন্দাবনে ধুলায় গড়াগড়ি দেয়, যার মিনিটে 5 লাখ টাকা রোজগার। পঞ্চুর বাপ বলে আমি সব। বিরাট কোহলি আর পঞ্চুর বাপ এক হয়ে গেল, নেতাজি আর পিয়াজি এক হয়ে গেল, দীঘার জগন্নাথ আর পুরীর জগন্নাথ এক হয়ে গেল। শামসুদ্দিন রহমানের প্রসাদ রেশন দোকানে পাওয়া যাচ্ছে, সে খাজা গজা আর পুরীর খাজা খাজা এক হয়ে গেল। মানুষ তো মিলিয়ে দিচ্ছে সব। রুগী গিয়ে ডাক্তারের কাছে দাঁড়িয়ে বলে, স্যার আমার শুধু আম পড়তেছে। ডাক্তার বলে, বাড়ি গিয়ে দুধ দিয়ে গুলে খাই তো। আম পড়ে তো আমি কি করি? বলে, ও আম না, আমাশার আম। বলো তাহলে ভিতরে গাছের আম খোঁজলি আমাশার আম এক করলে হবে? সব এক করলে তো হয়নি, তফাৎ আছে তো নাকি? দাঁড়িয়ে পড়েছে, ভিক্ষা করছে। জমিদারের ছেলে, অবতারের সাত গোড়ায় অবতার, মন কেন না চিনিলি তারে? উলুধ্বনি অবতারের গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে? ও যে অবতারের সাত গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে? অবতারের গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে? করি নির্বাস গেল না পিয়াস, আপন পরম ফেরে। করিনি রে গেল না প্রিয়া, আপন করম কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিনু। কুকুরের যখন খিদে পায়, কুকুর খিদার জ্বালায়, ভাগাড়ে গিয়ে শুকনো হাড় নিয়ে চেবায়। হাড়ের খোঁচা লেগে কুকুরের মুখ থেকে রক্ত বেরিয়ে পড়ে, নিজের রক্ত নিজে খায়, মনে ভাবে ভালো স্বাদ পাচ্ছি। কণ্টকের তরু বললাম সদাই সেবিলি, কণ্টকের তরু। সবকিছু ভেঙে বললে বাড়ি যাবো না, অ্যাটাক হয়ে যাবে তো। সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিনু। অমৃত পাইবার আশে, কণ্টকের তরু সদাই সেবিনু, অমৃত পাইবার আছে। ও যে প্রেম কল্প তরু, যে না চাহিতে প্রেম বিলায়, না চাহিতে নাম বিলায়। ও যে প্রেম কল্প তরু, আমার গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবিলি বিশ্ব। প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ নাম, তাহারে ভাবিলি বিশ্বে। হার বলিয়া গলা পড়িলি, আর বলিয়া গলাতে পড়িলু। সমন কিঙ্কর সাপ, ভেবে দেখো মন, পারবনি যদিও, কিন্তু আশায় বাঁচে চাষা। রাত জেগে কীর্তন করে, একটু একটু করে পয়সা জমিয়ে, শ্যাকরার দোকানে গিয়ে সোনার হার কিনলাম পরবো বলে। গান শেষ হয়ে গেছে,
সবাই এসে কেউ হ্যান্ডশেক করছে, কেউ প্রণাম করছে, দক্ষিণা দিচ্ছে। এখন একজন লোক এসছে আমার কাছে, শুধু কিরম করছে বলবো, কৃষ্ণ যা গরম না, জীবন জ্বলে গেল। আমি দেখলাম এরকম করছে কেন, গরম তো সবাইকেই লাগছে। ভালো করে কমিটির লোক আমাকে ডেকে বলে গরম দেখায়নি, ওই যে হাড় পরে আছে, সোনার হার, কলারের বোতাম খুলে আপনাকে হাত দেখাচ্ছে, ও তো সোনার গরম, ওয়েদারের গরম না। বললাম স্যার ও কলারের বোতাম ঢাকা দিয়ে দেন, হার কিন্তু খুলে নিবে মরার পর। রাতে জেগে কীর্তন করে সোনার হার কিনলাম পরব বলে, কিন্তু সোনার হার পরে নিজের পয়সা কেনা হার, অন্ধকারে যেতে পারি না, চুরি হয়ে যাওয়ার ভয় আছে। আবার ভিড় জায়গাতেও যেতে পারি না, ছিঁড়ে নেওয়ার ভয় আছে। নিজের পয়সার কেনা হার নিজে পড়লে মরার ভয় থাকে। কেউ যদি গৌরাঙ্গ নামের হার গলায় পরে কি হবে, তার মৃত্যুর ভয় পলায়ে যায়। যেজন গৌরাঙ্গ নামের মালা গলায় পরে, হার বলিয়া গলাতে পড়িলি, আর বলিয়া গলাতে পড়িনি, সবল কিঙ্কর সাঙ্গা। শীতল বলিয়া আগুন পোহাইলি, পাইলি বজ্রতা। শীতল বলিয়া আকার ইঙ্গিতে বলে দেয়, যার বিয়ে হয়নি সে চিন্তা করছে বিয়ের পরে সুখে থাকবে, আর যার বিয়ে হয়ে গেছে সে চিন্তা করছে যদি না হয়েছিল ওর দিনই ভালো ছিলাম। দুজনেই চলছে, যার হয়ে গেছে সেও চলছে, যার হয়নি সেও চলছে। শীতল বলিয়া আগুন পোহাইলি, পাইলি বজ্রতা। শীতল বলিয়া আগুন পোহাইলি, পাইলি বজ্রতা। সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, অতই সংসার ভজিলি। না 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 না, সংসার যদি ভজতাম তাহলে হরিনাম শুনতে আসতাম কেন? হ্যাঁ? আচ্ছা, এত সুন্দর মন্দিরটা বানিয়েছে এরা, খুব সুন্দর। বলতে পারেন যে মন্দিরটা এরা তৈরি করলো কমিটির ছেলেরা, সেই মন্দিরের দাম বেশি না যেই মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরের দাম বেশি? বলুন। হ্যাঁ, কেন? এই মন্দির আগে এই মন্দির ছিল, তারপরে এই মন্দিরটা হয়েছে। যা আছে ব্রহ্মাণ্ডে তাই দেহ ভাণ্ড। তাহলে তাই যদি হয়, যে মন্দির মানুষ তৈরি করলো সেখানে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে ধূপ জ্বালালো, আর যে মন্দির ভগবান দিয়ে পাঠালো এখানে প্রত্যেকদিন একটা করে গোটা পোল্ট্রি ঢুকাচ্ছে। যে মন্দির ভগবান তৈরি করে পাঠিয়েছে, যে মন্দির মানুষ তৈরি করলো সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে ধূপ প্রদীপ জ্বালায়, আর যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে এখানে ডেলি একটা করে এক বাটিল বিড়ি জ্বালায়। সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, অতই সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি। না শুনিলি সাধু কথা, অতই সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি। না শুনিলি সাধু কথা। মাঝে মাঝে ঘাম না দিলেও মুছতে হয়, বুঝলেন? যাতে সামনের দিকে বসে থাকা মায়েরা বোঝে মেকআপ করেনি, অরিজিনাল মেকআপ করলে তো উঠে যেত। ইহ পরকাল দুকাল খোয়াইলি, খাইলি দাস লোচন মাথা।
ইহপর উদ্ধরি নিতাই গৌর হরিবল। কালি খাইলি দাস লোচনে মাথা মন তখন কেন চিনলি না রে, তখন কেন চিনলি না রে, যখন কেঁদে কেঁদে গেল চলে, তখন কেন চিনলি না রে, হরিনাম লহনাম লহ বলে। তখন কেন মন চিনলি না রে, ও যে না চাহিতে প্রেম বিলায় বেড়া, তখন কেন মন চিনলি না রে, ও যে আমার গৌর হরি, তখন কেন মন চিনলি না রে, শিবের ভবর পারে কান্তাবি হরিব। তখন কেন চিনলি না রে, মন তখন কেন চিনলি না রে, ওটাই হবার কাল দুয়ার তোয়ালি, খাইলি দাস লোচন মাথা। বলি হবার কাল দুকাল কমালি, খাইলি দাস লোচনে মাথা। ভিক্ষা পেয়েছি, অনেক ভিক্ষা। মহাপ্রভুকে দেখাচ্ছে, প্রভু দেখো কত ভিক্ষা পেয়েছি। মহাপ্রভু কি করলেন, একটু রঘুনাথের দিকে তাকিয়ে মৃদু হেসে মুখটা ঘুরিয়ে নিলেন। রঘুনাথ দাস চিন্তা করলেন, মহাপ্রভু যদি খুশি হবেন তাহলে মুখ ফিরিয়ে নিলেন কেন? যা ভিক্ষা পেয়েছিল সব নিয়ে গিয়ে পুরীর সমুদ্রের জলে ফেলে দিয়েছি। মহাপ্রভু কি বললেন, ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি, ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার। যে রমণী এক পুরুষে মন দেয় ওকে বলে কুলবতী নারী, যে দু পুরুষে মন দেয় ওকে বলে দ্বিচারিণী, যে তিন পুরুষে মন দেয় ওকে বলে কুলটা, যে চার পুরুষে মন দেয় ওকে বলে পতিতা, যে পাঁচ পুরুষে মন দেয় ওকে বলে ঘৃণিতা, যে ছয় বা তার অধিক পুরুষে মন দেয় তাকে বলে বেশ্যা। দাও দাও, ফেলে দিয়েছে, ফেলে দিল। এইবার ফেলে দেওয়ার পর মহাপ্রভুর কথাকে স্মরণ করে রঘুনাথ দাস মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা চায়, হরিনাম করে ফিরে আসে, কিচ্ছু চায় না। 7 দিন ধরে মানুষের দরজায় ঘুরে ভিক্ষা চাইছে, একটা চালের দানা পর্যন্ত পায়নি যে পেটে খাবে। 8 দিনের দিন সকালবেলা পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরের পিছনে যে নর্দমা আছে সেই নর্দমার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। পচা অন্নের দানা, পচা চালের দানা একটা করে ধুয়ে এক মুঠো করে হাতে তুলে এইবার মহাপ্রভুকে নিবেদন করছে। মহাপ্রসাদে গোবিন্দে নামে ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যমতাংরাজেন বিশ্বাসনৈ বৈ উপজায়তে শরীর অবিদ্যা জাল জলেন্দ্রিয়তায় কাল জীবে ফলে বিষয় সাগরে, তার মধ্যে জিহাতি লোভময় সুদূরমতি, তাকে যেতা কঠিন সংসারে, কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহা যায়, সহপ্রসাদ অন্ন দিল ভাই, দিল সেই অন্নামৃত পাওয়া রাধা কৃষ্ণের গুণগাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। সেই মহাপ্রভুকে নিবেদন করে রঘুনাথ দাস সেই প্রসাদের দানা হাতে নিতে গেল, অমনি মহাপ্রভু এসে রঘুনাথের হাত, রঘুনাথ আমায় দাও। প্রভু এ তো পচা, তো খারাপ, এ তো নোংরা। শোনো, পচাই যদি হবে, খারাপই যদি হবে, তুমি আমায় নিবেদন করবে কেন? নিবেদন যখন তুমি করেছো অতএব তোমাকে আমাকে দিতেই হবে। রঘুনাথ শুনবে না, মহাপ্রভু দেবে না। মহাপ্রভু জোর করে রঘুনাথের হাত থেকে কেড়ে সেই প্রসাদের দানা নিজের মুখের মধ্যে ভরে নিলেন। প্রভু আমি যে 7 দিন কিছু খাই নাই, এবার তো না খেতে পেয়ে মারা যাব। রঘুনাথ আমি মুখে দিয়েছি, সেবা করি না। মুখে দেওয়ার খাওয়া কি এখন? তুমি তোমার আত্মীয় পরিজন ছেড়ে আমার কাছে এসেছো, তোমার যদি ক্ষতি হয় মানুষ তো আমাকে কলঙ্ক দেবে। যদি এই প্রসাদের মধ্যে কোনো জীবাণু থাকে, কোনো খারাপ বস্তু থেকে থাকে, আগে আমার অঙ্গে লাগবে, তোমার যেন না লাগে।
এইবার রঘুনাথকে বসিয়ে একটা করে অন্নের দানা মহাপ্রভু নিজের বদন থেকে বের করে রঘুনাথের বদনের মধ্যে রেখেছে। এই প্রেমের কথা কোনোদিন মুখে ব্যক্ত করা যায় না, এটা অনুভবের ব্যাপার। এই জন্যে আমার শ্রী গুরুবর্গরা বলতেন, হ্যাঁ আমি ছোট থেকে আশ্রমে থেকে লেখাপড়া করি, সারা জীবন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে চলেছি। আর গুরুবর্গরা এখনো বলেন, মনে রাখবে কিছু কিছু কথা আছে যেগুলো হরিবাসী প্রচার করবে না, প্রকাশ করবে না। মানুষ যদি উল্টো দিকে নিয়ে নেয়, মুখ থেকে বের করে আবার অন্যকে দিচ্ছে। মহাপ্রভুর দেহ কি আমাদের মতো রক্ত মাংসে গড়া নাকি? ওটা সচ্চিত আনন্দের দেহ। রাস, নৌকা বিলাস, জয়দেবের গীত গোবিন্দ এ সবার সামনে গাওয়ার জন্য নয়, সবাইকে বলার জন্য নয়, অনুভব করবার জন্য। বৃন্দাবনে ফুল ফুটেছে নীল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ওই পাশে বাজে একজন ছুটে বেড়ালো, এই পাশে বাজে এ রাস হচ্ছে, রাস হচ্ছে। আর চারটে মেয়ে এসেছে, ওই দুদিকে দুজন ওই দিকে, দুজন এই দিকে, তারা সব সমান। হাসার গান হলো, দুঃখের গান হলো, কীর্তনিয়া যদি কেঁদে গড়েও যায় তবু ওরা, ওদের তো ওই পর্যন্ত শিখিয়েছে, ওটাই করবি তোরা। আর মানুষের হাতটা দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে, দারুণ করে নরকে যাওয়ার রাস্তা পরিষ্কার হয়ে যাচ্ছে। মনে রাখবে, সবার সামনে সবকিছু গাওয়ার জন্য নয়। দেখবেন যদি আগামী দিন কীর্তনিয়া গেয়ে থাকেন, রাসে পদ আছে না, শিথিল ছন্দ নিবিক গন্ধ, বেগে ধাবত যুবতী বৃন্দ, খসত বসন রসন চেলি, গলিত বেনি লোলত। কৃষ্ণ দর্শনের জন্য ব্রজগোপীরা ছুটে যাচ্ছে, কাঁটা গাছে লেগে ব্রজগোপীদের পোশাক খুলে পড়ে গিয়েছে। বিবস্ত্র অবস্থায় কি গোবিন্দকে দেখা যায়? গোবিন্দের কাছে যাওয়া যায়? তাই নিজের মাথার চুলের বেনিটা খুলে ব্রজগোপীগণ দেহটাকে আড়াল করে নিয়েছে। এই অনুভব কি আমাদের আছে না? নেই। আমরা বলতে হয় বলি, গাইতে হয় গাই, শুনতে হয় শুনি, কিন্তু মনে রাখবেন অনুভব থাকতে হয়। যখন ব্রজগোপীগণ গিয়ে গোবিন্দের কাছে দাঁড়িয়ে বলেছিলেন যে কৃষ্ণ তোমার সঙ্গে আমরা সাক্ষাৎ করতে এসেছি, ভগবান যখন ব্রজগোপীদেরকে অপমান করলেন, বিপিনে মিলল গোপনারী, অপমান করছেন ভগবান, তোমাদের ঘরে পতি আছে, তোমাদের স্বামী আছে, তোমাদের সংসার, তোমরা সব ছেড়ে দিয়ে আমার কাছে এসেছো। ব্রজগোপীরা এমন কষ্ট পাচ্ছেন, এমন দুঃখ পাচ্ছেন, পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটিটা গর্ত করে ফেলছেন। ধরিত্রী মাকে বলছেন তুমি বিদীর্ণ হয়ে যাও, যে দেহ কৃষ্ণ সেবায় লাগে না, যে অঙ্গ কৃষ্ণ সেবায় লাগে না, যে মন গোবিন্দ সেবায় লাগে না, এই দেহ থাকার থেকে ধরিত্রীতে সেদিয়ে যাওয়া অনেক বেশি সম্মান। এই প্রেম আমাদের মধ্যে নেই। যেখানে মহারাস কীর্তন হয়, অন্তর্ধান রাস কীর্তন হয়, দেখবেন যদি কোনো সুযোগ হয় শুনবেন, কাঁধে নিয়ে গোবিন্দ ঘুরে বেড়াচ্ছে বৃন্দাবনে, একটা ফুলের ডাঁটি ধরে রাধারানী ঝুলে রয়েছে। ফুলের ডাঁটি ধরে, ফুল যে ঝুলে আছে না, ফুলটা ধরে আছে, রাধারানী ঝুলে আছে। কৃষ্ণ প্রেমে দেহ এত পরিমাণে হালকা হয়ে গেছে, ফুলের থেকেও আরো হালকা দেহ। এই অনুভব নাই আমাদের। হ্যাঁ, আমার কথায় কেউ খারাপ পাবেন না, আমি বললাম বলে। কেন জানেন? সবসময় জানবেন, যারা আমরা হরিনাম গাই, যারা কীর্তন করি, আমাদের সবার আগে অবশ্য কর্তব্য সৎ গুরুচরণ আশ্রয় করা। সৎ গুরুচরণ আশ্রয় না করলে ভালো গান গাওয়া যায়, মালা মালা চারটে কথা বলে দেওয়া যায়, অন্তরে প্রেম ভক্তি আসে না। যদি অন্তরে প্রেম ভক্তি না আসে, ভগবানের কথা বলাও বৃথা, শোনাও বৃথা। হ্যাঁ, এই জন্য সব সময়ের জন্য জানবেন, যারা বসে, ওই যে এক মা বসে আছে কালো তিলক করে আছে, হ্যাঁ মনে রাখবেন সব সময় যারা নাম মালিকায় মালা জপ করছেন, নীতি নীতি 108টা কাঠি আছে, সুধন্যার মুন্ডটাকে আসল গ্রন্থি বলে ধরেন আপনারা। ওই নাম মালিকার মাঝের যে অংশটা, ওটাই রাসমঞ্চ। কাঞ্চন মণিগণ জননীর মাল রমণী মণ্ডল মহাসাজ, মাঝহি মাঝ মহামর কত সম
ধেনুবন মহামরসা, ওটাই রাসমঞ্চ, ওটাই রাসমঞ্চ। এই জন্যে অনুভব থাকতে হবে। অনুভব আমাদের নেই, আমাদেরই নেই তো আপনাদের হবে কি করে? এই জন্যে সবসময় মনে রাখবেন ঈশ্বরের কথা, যেই কথাটা গ্রহণযোগ্য, যেটা গ্রহণযোগ্য নয় ওটাকে বেছে ফেলে দিতে হয়। আমি যখন প্রথম নবদ্বীপে গিয়েছিলাম গুরু দীক্ষা নেওয়ার জন্য, আমার শ্রী গুরুদেব আমাকে প্রশ্ন করেছিলেন, তুমি যে দীক্ষা নিতে এসছো আমার কাছে তোমার যোগ্যতা কি আছে? কি যোগ্যতা তোমার? নিরামিষ খেলে একাদশী করলে দীক্ষা নেওয়ার যোগ্যতা হয়ে গেল? নিরামিষ তো গরুতেও খায়, কি গরু কি মাছ খায়? নিরামিষ তো বাদুড়েও খায়, তাই গরু বা গরু ছাগলকে দীক্ষা দিয়ে বেড়াবো? আমাকে গরু বললেন, ছাগল বললেন, পরীক্ষা করলেন রাগ তৈরি হয় কিনা। যদি রেগে উঠে যায় আর দীক্ষা হবে না। এই জন্য সবার আগে মনকে মানতে হয়। মনকে বাঁধো রাগেরও বাঁধনে, তবে তো ভজন হবে, ভজন হবে। মনকে যেদিন বাঁধতে পারবে বাজিমাত হয়ে যাবে। এই জন্য এ কথা শোনার লোক নাই, আলোচনা করি না। যত বাজে কথা শোনার লোক। নারকলের কেন 5টা ছেঁড়া, রাবণের কেন 20টা মুন্ড, এই হচ্ছে আলোচনা। ঝাঁটা কেন ডান দিকে রাখবো, এ কীর্তন হইল, যা করছে মানুষ ভালো লাগছে করছে। রঘুনাথ দাস হ্যাঁ মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে মহাপ্রভুকে বলছেন, প্রভু আমাকে আশীর্বাদ করো, বৃন্দাবনে যাও। মহাপ্রভু জানেন রঘুনাথ, হ্যাঁ শুনে, আমি শুনে নিয়েছি, হ্যাঁ আমার কান একবার খাড়া আছে, এমনি না এরা শুনতে হবে। আরে এরা শুনতে পাবে, কম পয়সার পাশে বেশি পয়সা তো আমার, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ এখন কথা হলো, রঘুনাথ দাস মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে বৃন্দাবনে যাচ্ছেন। মহাপ্রভু রঘুনাথকে 2টো জিনিস দিলেন, কি? একটা শালগ্রাম শিলা আর একটা গুঞ্জামালা। মহাপ্রভু জানেন আমি লীলা সম্বরণ করবো, রঘুনাথ নবদ্বীপে থাকলে আমার বিরহে প্রাণ ত্যাগ করবে, ওকে বৃন্দাবনে পাঠিয়ে দেওয়াই ভালো। রঘুনাথ বৃন্দাবনে যায়, পথ চলিতে এই গানটাই গাইতে বলে গেল, আর বলিতে পথ চলিতে আর বলি, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ নাম কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। নাম কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, জয় গৌর হরি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে কৃষ্ণ নাম, পথে চলিতে কৃষ্ণ নাম, প্রভু বিপরে কৃষ্ণ নাম।
পথ চলিতে আর বলিতে ওম রাধা কৃষ্ণ নাম মধুর নাম গাহো নাম গাহো নাম গাও হরি নাম। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তুই না হরি নাম কৃষ্ণ মধুর কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম মধুর গাও হরি। আরেকটা অনুরোধ শেষ, তারপরে পরবর্তী সম্প্রদায় হাটে আমরা সম্প্রদায় বলতে গিয়ে একটু ছোট্ট করে বলবো একটাই কথা। রঘুনাথ দাস বৃন্দাবনে রাধাকুণ্ডের পাড়ে গিয়ে তার সমাধি এখনো পর্যন্ত সেই স্থানে আছে। আমরা একসঙ্গে বলতে গিয়ে বলতেই পারি, বলো জয় রূপ শ্রী সনাতন ভক্ত রঘুনাথ, সনাতন ভদ্র বলো শ্রীজীবী গোপাল ভক্ত দাস রঘুনাথ, গোপাল ভদ্র দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের কবি চরণ বন্দ, গোসাই করি চরণ বন্ধ যা হইতে বিঘ্নাশ বিষ্ণুপুর, যা হইতে বিঘ্নাথ বিষ্ণুপুর রঘুনাথ দাস রঘুনাথ দাস রঘুনাথ